সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর থেকে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ছাড়া গণমাধ্যম সহ অন্য সবার প্রবেশাধিকার বন্ধ রয়েছে। এই মুহূর্তে সচিবালয়ের বাইরে রয়েছেন সহকর্মী আরিফ জামাল, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। আরিফ, এই সিদ্ধান্তে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কি অবস্থা এই মুহূর্তে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। এই যে কর্মকর্তা কর্মচারী ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবে না, এমনকি গণমাধ্যমের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত একটু জানান। ধন্যবাদ তাসফিয়া। আপনি নিশ্চয়ই জানেন যে গত 25 ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনটিতে আগুন লাগে। 25 ডিসেম্বর এমনিতেই সরকারি ছুটি ছিল, আর যে গভীর রাতে লাগে অর্থাৎ প্রায় 2টার দিকে আগুনের ঘটনাটি ঘটে এবং সেই ঘটনার সময় আসলে সচিবালয়ের নিরাপত্তা কর্মী ছাড়া এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তেমন কেউ ছিলেন না। আগুনের কারণ কি সেটা এখন পর্যন্ত জানা যায়নি, কারণ ফায়ার সার্ভিস সহ অন্যান্য যারা আছেন তদন্ত সংস্থা তদন্ত করে দেখছে আগুনের কারণ কি। তবে 25 তারিখ আগুন লাগার পর তার পরদিন কর্মদিবস ছিল। সেই কর্মদিবসে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের সুযোগ ছিল, গণমাধ্যম সহ অন্য সবার প্রবেশ বন্ধ ছিল। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়, সেটা হচ্ছে যে গণমাধ্যম সহ অন্য বিভিন্ন ক্যাটাগরিতে যেই সচিবালয় প্রবেশের যেই পাস দেওয়া হয়, স্থায়ী অস্থায়ী পাস দেওয়া হয়, সেই পাসগুলোকে প্রবেশাধিকার আপাতত বন্ধ করা হয়েছে। আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার, অর্থাৎ আগুন লাগার পর দ্বিতীয় কর্মদিবস। আজকেও কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেন তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারছেন না, এবং গণমাধ্যমের যে প্রবেশাধিকার বন্ধ যেটা সেটা কিন্তু বলবৎ আছে। অন্যান্য প্রতিদিন কিন্তু আসলে বিভিন্ন মন্ত্রণালয়ে দর্শনার্থী পাস হতে হয়, সেটি বন্ধ রয়েছে। তবে আজকে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে গাড়ির একটা জটলা লেগে গেছে। জটলাটির কারণ হচ্ছে সচিবালয়ের একটি মাত্র গেট, অর্থাৎ 1 নম্বর যে গেটটি, সেই গেটটি গাড়ি প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে, তবে সেই প্রবেশাধিকারও সীমিত পর্যায়ে রাখা হয়েছে। সীমিত পর্যায়ে এই অর্থে উপদেষ্টা বা সচিব পর্যায়ে ছাড়া অন্যান্য যে গাড়ি, অর্থাৎ সচিবালয়ে কিন্তু প্রতিদিন কর্মকর্তাদের যেই গাড়িগুলো প্রবেশ করে সচিবালয়ের স্টিকার সহকারে, অন্যান্য সব গাড়ি আজকে বন্ধ রয়েছে। গাড়ি দিয়ে প্রবেশাধিকারটি বন্ধ রয়েছে, আর সচিবালয়ের 1 নম্বর গেটের পাশে যে যেই গেটটি রয়েছে সেই গেট দিয়ে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের পরিচয়পত্র প্রদর্শন করে সচিবালয়ে প্রবেশের সুযোগ পাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখতে চাই, এই যে সচিবালয়ে যেই রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, বিশেষ করে গণমাধ্যমের প্রবেশাধিকার নিষিদ্ধ হয়েছে আসলে আগুনের পরদিন থেকেই, এখনো সেটি বলবৎ আছে। সচিবালয়ে সাংবাদিকদের একটি সংগঠন রয়েছে, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম। সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে আজকে 11:30 থেকে 12টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর একটি মতবিনিময় সভা করার কথা রয়েছে। অর্থাৎ তাদের সঙ্গে আমরা কথা বললে বুঝতে পারবো, আমরা যারা সচিবালয় বিটে কাজ করি, আমরা কথা বলে বিষয়টি জানা যাবে যে এই যে গণমাধ্যমের প্রতি যে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেই রেস্ট্রিকশনটা আসলে কতদিন থাকবে, অথবা কোন প্রক্রিয়ায় সেটি উঠে যাবে, কি হবে। তো আমরা আসলে অপেক্ষা করছি সেই বৈঠকটির জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে বৈঠকের পর বোঝা যাবে যে গণমাধ্যমের প্রবেশাধিকারের নিশ্চয়তা বা সুযোগটা কখন হবে। এর বাইরে আগুনের যে তদন্তের ঘটনা, তদন্তের এখন পর্যন্ত, অর্থাৎ কি কারণে আগুন লেগেছিল বা এই পেছনে দায়ী কারা, সেটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু রয়েছে, সেই বিষয়গুলো এখনো স্পষ্ট হয়নি। কারণ সচিবালয়ের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন অথবা ফায়ার সার্ভিসের যারা দায়িত্ব রয়েছেন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে, অর্থাৎ গণমাধ্যমের সঙ্গে সেই বিষয়ে কোনো কথা বলা হয়নি, বা সরকারের কোনো তরফ থেকেও কোনো কথা বলা হয়নি। নিশ্চয়ই আমরা পরবর্তীতে যদি কোনো তথ্য পাই অবশ্যই আপনাদের মাধ্যমে দর্শকদের জানাবো।